বন্ধুরা, আজকে আমি দেখাবো ফটোশপে একটা ইমেজ কিভাবে আপনারা এই ইমেজটির ব্রোনো হাইড করবেন। বন্ধুরা, স্টুডিও মেকাররা অনেক সময় কাজ করে থাকেন এই ধরনের ইমেজের স্ট্যাম্প টুলের মাধ্যমে। তো কি করা হয় যে এখানে কোলন স্ট্যাম্প টুলটি আমার অনেক বন্ধুরা নিয়ে থাকেন এবং সেই স্ট্যাম্প টুলের সাহায্যে এইভাবে স্ট্যাম্পিং করতে 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 এই ছবির যে ব্রোনো অংশগুলো আছে এগুলোকে ওরা হাইড করতে থাকে। বন্ধুরা, আমি বলবো এই পদ্ধতিতে আপনারা কাজ করবেন না। এই পদ্ধতিতে কাজ করলে ব্রোনো হাইট হয়ে যায়, কিন্তু অনেকের হ্যান্ড সেটিংটা ঠিকঠাক হয় না। এটা একটা রং প্রসেস। তো আমি আজকে একটা খুব সহজ প্রসেসে এবং খুব সিম্পলি আপনাদের একটা টিপস দেব। তো এর জন্য আপনারা Ctrl+J প্রেস করবেন। সবার প্রথমে বন্ধুরা আমি এর রেজুলেশনটাকে একটু বাড়িয়ে নেব যাতে আপনাদের এর ভুল ত্রুটিগুলো আরও বুঝতে সুবিধা হয় এই জন্য। তো Ctrl+J প্রেস করে আমি একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। এরপর আপনারা কি করবেন, এরপর ফিল্টার অপশানে যাবেন আর নয়েজ অপশানে যাবেন। এখানে গিয়ে দেখবেন রিডিউস নয়েজ অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে আমি ব্রোনোর জায়গাটা আপনাদের সামনে নিয়ে আসি। এখানে শার্পেন ডিটেলসটা যেটা আছে এটা 25, এটা আপনি বাড়াতে পারেন কমাতে পারেন, বাট আমি বলবো 25 রাখার জন্য, কারণ আমি 25 এই রেজাল্টটা ভালো দেখছি। এটা আপনারা ইমেজ অনুপাতে এই শার্পেনটাকে ডিটেলসটাকে আপনারা এডিট করবেন। এরপর করবেন কি, এখানে যে স্ট্রেংথ আছে অবভিয়াসলি এই স্ট্রেংথটাকে আপনারা হাই করবেন অর্থাৎ 10 করবেন। বেসিক অপশানে রাখার পর এটা জাস্ট ওকে করে দেবেন। শুধু আপনাদের কাজ হবে ফিল্টার থেকে যখন নয়েসে যাবেন এই রিডিউস অপশানে গিয়ে আপনারা কিছুই করবেন না, জাস্ট স্ট্রেংথটা 10 রেখে দেবেন। ব্যাস, দেখবেন যে ইমেজটা ব্লারিং হয়ে গেল। কিন্তু এখানে গোটা ইমেজটা ব্লারিং হয়ে গেছে। বন্ধুরা, এখানে চুল থেকে শুরু করে চোখ, হেয়ার, লিপস যা কিছু আছে সব কিছু ব্লার হয়ে গেছে। আপনারা এটাতে ফলো করবেন না। আমি নেক্সট ধাপে আসছি। পরবর্তী ধাপ হবে আপনার ফিল্টার অপশন থেকে গিয়ে আপনারা ব্লারে চলে যাবেন আর ব্লার থেকে চলে যাবেন গুসেন ব্লার। এই গুসেন ব্লারে অপশনটা যাওয়ার পর আপনারা ওয়াচ করবেন যে কোন অপশানটা আপনাদের বেটার লাগছে। অর্থাৎ আপনারা পুরো ছবিটা দেখবেন না বন্ধুরা, আমি বলেছি যে আপনারা জাস্ট এই ব্রোনোর পার্টটা দেখবেন, যে ব্রোনোর পার্ট অর্থাৎ এই ব্রোনোটা আপনারা কতটা হাইড করতে চাইছেন। ধরুন আমি এতটা হাইড করতে চাইছি, এখানে 11.1 আছে। সো বন্ধুরা আমি 11 এটাকে 12 রাখতে চাইছি, 12। এই যে ইমেজটা টোটাল ব্লার হয়ে গেল, এরপর আপনারা মাস্কিং অপশানে 1 ক্লিক করবেন আর এই মাস্কিং অপশানে মাউসটা ক্লিক করার পর Ctrl+I প্রেস করবেন কিবোর্ডে। আর ইরেজ টুল আমার লেফট সাইডে টুল বক্স থেকে ইরেজার টুলে ক্লিক করবেন। এবং বন্ধুরা আমি বলে রাখি যে এই ব্রোনোগুলোর ওপর আপনি জাস্ট মুভ করবেন, অর্থাৎ আপনার এখানে 60% রাখবেন ব্রাশটার অপাসিটি। 60% রাখার কারণ হচ্ছে যে জায়গাটা আমার ব্রোনোটা একটু বেশি আছে সেই জায়গাটা আমি 60% রাখবো, আর যে জায়গাটা আমার কম আছে সেখানে আমি 20% কিংবা 10%ও কাজটা করতে পারি। তো এখানে কাজটা হবে কি, ব্রোনোর সাথে সাথে আমার টোটাল ফেসটা আমি একটা স্মুথনেস ব্যাপার ফিল করতে পারবো। বন্ধুরা আপনারা জুম করে আমি দেখাচ্ছি যে আপনারা ফলো করুন, যেখানে আমার যতটুকু ফেস দরকার আমার স্মুথনেস করা ততটুকুতে আপনারা জাস্ট ব্রাশটাকে ভুলেই যাবেন, আর কিচ্ছু আপনাদের করতে হবে না। স্ট্যাম্পিং করার মতন অত ধৈর্য ধরে বা অত সফটলি কাজ করে যদি কোথাও স্ট্যাম্পিং মিস্টেক হয় ছবিটা খুব বিকৃত হতে পারে। তো বন্ধুরা সেখান থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন যে আপনি কীভাবে এই ছবিটাকে স্মুথনেস করবেন। তো অপাসিটিটাকে একটু ফলো করবেন ব্রাশের, যে কোথাও 30% লাগছে কিংবা কোথাও 10% লাগছে, আবার কোথাও বা 80% লাগছে। বন্ধুরা এইভাবে আপনার ছবিটা আমি অন অফ করে দেখাচ্ছি যে ব্রোনোগুলো কিন্তু আউট হয়ে গেল। তাহলে স্ট্যাম্পিংয়ের থেকে অনেক কম প্রসেসে অনেক অল্প সময়ের মধ্যে আপনি একটা সঠিক পিকচারকে এডিট করতে পারলেন। বন্ধুরা এবার আপনি বলুন যে আপনার এখানে কতটা ভুল প্রমাণ হচ্ছে বা এইটা করতে গিয়ে আপনার কতটা কষ্ট হচ্ছে। তো আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন যে এখানে যদি কোনো পদ্ধতি আপনার খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আপনি জানাতে পারেন। এটা জাস্ট রিমুভ করা হলো এবং স্ক্রিনটাকে কিভাবে ক্লিয়ারেন্স করা হলো সেই বিষয়ে আপনাদের সামনে এই টিপসটা তুলে ধরলাম। এরপর আপনার যদি এই ধরনের ভিডিও আরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।